শুভ সন্ধ্যা। অনেকেই এসে গেছে। পিন্টু, শান্তনু, কুন্তল, বাবলি, মিতা, দীপকদা, শঙ্কর দাদা, আমার দাদা হন উনি। আচ্ছা, সুভাষদা, সকলেই রয়েছেন, খুব ভালো লাগছে। আশা করি বুঝতে পারছেন যে আজকে প্রোগ্রামটা কী নিয়ে হচ্ছে। হ্যাঁ, আজকে স্যাক্সোফোন নিয়ে অনুষ্ঠান সুরের ভেলায় আমরা ভাসবো। সঙ্গে আছে পিন্টু, কারণ মিউজিক নিয়ে বলতে গেলে ওর অনেকটাই জ্ঞান, ও অনেক কিছু বলতে পারবে যেটা আমি পারবো না। সেই জন্য ওকে আজকে সুরের ভেলায় ওকে সঙ্গে আমি রেখেছি। ওর থেকে অনেক কিছু জানবো স্যাক্সোফোন সম্বন্ধে। আশা করি সকলের ভালো লাগবে। একটু অন্য ধরনের অনুষ্ঠান, তো গান তো আমরা শুনেই থাকি, কিন্তু মিউজিকের উপর বেস করে যে গানগুলো শোনা যায় ইউজুয়ালি আমরা শুনি না, শোনা হয়ে ওঠে না আমাদের, এই স্যাক্সোফোন বলুন বা অন্য কোনো বাদ্যযন্ত্রে। সেই জন্য আজকে স্যাক্সোফোন নিয়ে অনুষ্ঠান। আমি আবার দুটো গান চালাচ্ছি, তারপরে পিন্টু কিছু স্যাক্সোফোন সম্বন্ধে বলবে। হ্যাঁ মনিকা, এসেছো, ভালো লাগছে। আজকে স্যাক্সোফোন নিয়ে অনুষ্ঠান, শোনো। গানটা কেউ বলতে পারলে বলবেন কি গান এটা হচ্ছে। হ্যাঁ দীপাঞ্জন।
ভীষণ একটা জনপ্রিয় গান, হ্যাঁ। শান্তনু বলেছে আর বাবলি দুজন বলেছে ঠিক। জিন্দেগি কে সফর, এটা হচ্ছে আপকি কসম সিনেমার গান। এটা রিলিজ করেছিল 1974-এ। ভীষণ জনপ্রিয় একটি, বইটাও জনপ্রিয় এবং এই গানটিও ভীষণভাবে জনপ্রিয়। আমরা গান শুনে এসেছি কিশোরের গলায়, কিন্তু স্যাক্সোফোনে কি অসাধারণ লাগলো বলুন তো। পরে অনেকেই এসেছেন, নিবেদিতা, কাঞ্চন দা, অনেকেই দেখতে পাচ্ছি। তাদেরকেও বলছি যে আজকে প্রোগ্রামটা স্যাক্সোফোন নিয়ে, মূলত গান হবে স্যাক্সোফোন দিয়ে। আপনারা বলবেন কি কি, আমি বলে দেবো কিছু গান, আর কিছু গান আপনারাও বলবেন, তাতে আপনাদেরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে গানগুলো শুনলে। বলতে পারলেও ভালো লাগবে আর আমার শুনতেও ভালো লাগবে। পরের গানে চলে যাচ্ছি, তারপরে কিছু কথায় আসবো। পরের গানটি বলুন তো কি গান, কে গায়ক, কে সিঙ্গার, কে? অপর্ণা, হ্যাঁ অপর্ণা এসেছো, ঠিক ঠিক, হ্যাঁ অপর্ণা এসেছো।
আমি এটা জিজ্ঞাসা করেছিলাম, আমি আজকে টিচার, আমি স্টুডেন্টদের জিজ্ঞাসা করেছিলাম যে কে কে বলতে পারবে। একমাত্র রিনাদি ফার্স্ট গার্ল এই গানের জন্য। রিনাদি বলতে পেরেছেন খোয়া খোয়া চাঁদ। হ্যাঁ, খোয়া খোয়া চাঁদ, এটা মোহাম্মদ রফির কণ্ঠে, কালাবাজার সিনেমার গান এটা। আর এটার মিউজিক ডিরেক্টর ছিলেন এস.ডি. বর্মন। অসাধারণ সুর, অসাধারণ গান। আর পিন্টু সবসময় মজা, রেল লাইনের না জমা, ওর মাথায় সবসময় এইসব ঘোরে। যাই হোক, সবার প্রোগ্রাম ভালো লাগছে তো, একটু অন্য ধরনের স্বাদ বদল আর কি, সেই জন্য সবার ভালো লাগলে যদি একটু বলেন, একটু কমেন্টসে লেখেন, তাহলে আমি উৎসাহ পাই শোনাতে। আশা করি নিশ্চয়ই ভালো লাগছে। এবার একটু স্যাক্সোফোন সম্বন্ধে একটু তো জানতে হবে, গান তো শুনবই, সব কিছু শুনবো, সাথে সাথে কথাও চলবে, গল্প চলবে, আড্ডা চলবে। এবার পিন্টু কিছু বলবে স্যাক্সোফোন সম্বন্ধে, শুনে নিই আমরা। হ্যাঁ, স্যাক্সোফোনের তো একটা হিস্ট্রি অবশ্যই আছে। একজন, আমি সংক্ষেপে বলছি সেই আর কি হিস্ট্রিটা। একজন বেলজিয়ান ফ্লুটিস্ট ছিলেন, তিনি খুব ভালো ফ্লুট বাজাতেন এবং ক্ল্যারিনেট বাজাতেন। এই বেলজিয়ান ভদ্রলোক 1840 সালে এই আমরা এখন যে স্যাক্সোফোনগুলোকে দেখি, মূলত এই স্যাক্সোফোনের ডিজাইনিং তিনি করেন। ইনি বেলজিয়ান হলে কি হবে, 1842 সালে ইনি মানে পাকাপাকিভাবে একেবারে প্যারিস চলে আসেন এবং প্যারিসে এসে তিনি ইনস্ট্রুমেন্টের বিজনেস শুরু করেন। তো তিনি নিজে যেহেতু একজন ফ্লুট বাদক এবং ক্ল্যারিনেট প্লেয়ার ছিলেন, তো উনি চিন্তা করতেন যে দুটোকে কিভাবে মিলিয়ে মিশিয়ে একটা নতুন কিছু তৈরি করা যায়। তো সেই চিন্তা ভাবনা থেকেই জন্ম নেয় স্যাক্সোফোন। আমরা আধুনিক যে স্যাক্সোফোনগুলো দেখি, মূলত তার জন্ম সেই সময়তেই। এখন এই স্যাক্সোফোন মূলত প্রায় 14টা ধরনের হয়। প্রাথমিকভাবে এটা 6টা হলেও কিন্তু পরবর্তীকালে এর জনপ্রিয়তার নিরিখে এবং অন্যান্য সুযোগ সুবিধার জন্য এগুলোকে কয়েকটা শ্রেণীতে ভাগ করা হয়। আমরা যেমন দেখব কিছু কিছু স্যাক্সোফোন আছে যেগুলোর মাথাটা মানে যেখান দিয়ে ব্লো করা হচ্ছে সেটা হচ্ছে স্ট্রেট, আর যেখান দিয়ে হাওয়াটা বেরিয়ে যাচ্ছে সেটা উপরের দিকে আছে। আবার কিছু কিছু স্যাক্সোফোন আছে মুখটা না ঠিক আর কি বকেট ঠোঁটের মতো, মানে যেখান দিয়ে ব্লো করছি সেই জায়গাটা পুরোপুরি স্ট্রেট নয়, মুখের দিক থেকে একটা ছোট্ট 2-3 ইঞ্চি লম্বা জায়গা বেরিয়ে এসছে, আবার সেটা স্ট্রেট ডাউন হয়ে নিচে নেমে গেছে, আবার লোয়ার পোর্শন থেকে আপারে উঠে গেছে স্ট্রেট, আপার থেকে আবার স্ট্রেট ফ্রন্টের দিকে খানিকটা অংশ বেঁকে আছে। এই সমস্ত বিভিন্ন ধরনের স্যাক্সোফোনের ডিজাইনিং এবং তাদের বাজানোর সুবিধার জন্য স্যাক্সোফোনকে মূলতভাবে 9খানা শ্রেণীতে ভাগ করা হয়, কিন্তু স্যাক্সোফোন আছে মূলত 14 প্রকারের। কি কি সেই প্রসঙ্গে আবার পরে আসছি, ততক্ষণ একটা মিউজিক শুনে নিই আমরা। হ্যাঁ, কিছুক্ষণ আগে যেটা বলছিলাম, পরের গানে আসছি, তারপর আবার কিছু কথা শুনবো। শুনে নিলাম কিছু কথা। গানটা দেখি কে বলতে পারে কি গান।
অপূর্ব। সবার ভালো লাগছে তো? নতুন অনেকেই এসেছে। হ্যাঁ তন্ময়, আমি তোমাকে প্রথমে দেখিনি আসলে, টেনে ওগুলো লেখাগুলো তো তুলতে হয়, আমি কথা বলতে বলতে খেয়াল করিনি। তন্ময় এসেছে, জুলি এসেছে, ঋতুশ্রী মজুমদার এই প্রথম আমার লাইভে এলো, খুব ভালো লাগছে তুমি থাকাতে ঋতুশ্রী। তোমার সাথে এমনি আমার ফেসবুকে কথা হয়, কিন্তু তুমি আমার লাইভে মনে হচ্ছে প্রথম। আমি তুমি করেই বললাম কারণ তুমি আমার থেকে অনেকটাই ছোট। আর তন্ময়, কুন্তল আর মন্দিরা আর তাপসী, বেশ চারজনে সুন্দর আড্ডা জমে গেছে। আর হ্যাঁ, দেবারতী এসছে, দেবারতী ঠিক ঠিক উত্তর দিয়েছে, আর আরেকজনকে দিয়েছে শান্তনু মনে হচ্ছে। এই দুজন ঠিক ঠিক এই গানটির উত্তর দিয়েছে। সবার জন্য প্রাইজ আছে, দেখা হলে দেওয়া হবে। আচ্ছা, পরের গানে চলে যাচ্ছি, তারপর আসবো আবার কিছু কথায়, সে কথা যথারীতি পিন্টুই বলবে, কারণ যার এই সম্বন্ধে জ্ঞান সে বলাই ভালো, আমি শুধু গানগুলো শুনিয়ে যাব। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, এই হ্যাঁ, এর পরের গানটা শোনার পর বলবো গানটা কোন সিনেমার, আর আপনারা যদি বলতে পারেন তো সবচেয়ে ভালো। এই গানটির মিউজিক ডিরেক্টর কি বলতে পারবেন কেউ? মিউজিক ডিরেক্টর কে বলতে পারলে তার জন্য পুরস্কার।
কেউ বলতে পারেনি এই গানটি এত একটা জনপ্রিয় গানের মিউজিক ডিরেক্টর বাপ্পি লাহিড়ী। অসাধারণ, এত সুন্দর গানটা। বাপ্পি লাহিড়ীর মিউজিক ডিরেক্টর সত্যি সত্যি ভীষণ সুন্দর এই গানটির সুর। আচ্ছা, এর পরের গানে আচ্ছা অনেকেই এসেছেন নতুন। আর সত্যি সত্যি বাবা তন্ময়, তুমি না, ওফ, দাঁড়াও, তোমার ব্যবস্থা করার জন্য লোক আনতে হবে। তুমি সবার পেছুতে লাগো তো, এবার তোমাকে জব্দ করার জন্য আনতে হবে। আর ভূতই বানিয়ে দিয়েছে অপর্ণা, তুমি ঠিকই বলেছো, আমাকে ভূতই বানিয়ে দিয়েছে। ঠিক আছে, পরের গানে চলে যাচ্ছি, তারপরে আসবো আবার কিছু কথায়। এটাও বলতে হবে কে মিউজিক ডিরেক্টর আর কণ্ঠকার, দেখি কে কে পারে। হ্যাঁ, গুগল নাম। আকাশ বাতাস করে রিমঝিম বর্ষা, আমার ছেলের মতো নিঃশ্বাস জড়ানো, আগের পথের পথে হারানো, মন হারালো হারালো, মন হারালো হারালো, মন হারালো, মন হারালো হারালো, মন হারালো, মন হারালো হারালো, মন হারালো, মন হারালো। কেউ গান বলতে পারছে না। হ্যাঁ, শান্তনু মিউজিক ডিরেক্টরের নাম বলেছে ঠিক, আর রিনাদি গানের নাম বলেছেন ঠিক, একদম। হ্যাঁ, পাপিয়া এসেছিস, খুব ভালো লাগছে। একটু দেরি করে এসেছিস, আর একটু আগে আসলে অনেকগুলো গান মিস করে গেছিস। যাই হোক, তবু এসেছিস তো। এরপর আবার কিছু কথায় চলে যাব। পিন্টু বাকি কথাগুলো বলুক স্যাক্সোফোন সম্বন্ধে, কারণ গানের সাথে সাথে এগুলো তো আমাদের একটু শুনতে হবে, নালে জানবো কি করে, এই জিনিসগুলো তো আমাদের সকলের জানা দরকার। এবার পিন্টুর কথায় যাই। হ্যাঁ, কিছুক্ষণ আগে যেটা বলছিলাম যে মূলত স্যাক্সোফোনের কতগুলোর শ্রেণী বিন্যাস আছে। তো জনপ্রিয়তার নিরিখে সবচাইতে বেশি কিন্তু আমরা আর কি বেশি দেখতে পাই হচ্ছে অল্টো। স্যাক্সোফোনের যে শ্রেণী বিন্যাস আছে একদম প্রথম সারিতেই আছে কিন্তু অল্টো। এগুলো মূলত বিগিনার্স, যারা স্যাক্সোফোনের যারা বিগিনার্স, প্রথম থেকে যারা শিখছেন,
তাদের বাহ। এটা খুব কাজের বা খুব এক্সারসাইজের জন্য আর কি অত্যন্ত ফলদায়ী। এবং এই স্যাক্সোফোনটা মূলত ওয়ার্ল্ড মিউজিকে সর্বাধিক বেশি ব্যবহার হয়, এই অল্টো। তারপর সেকেন্ড পজিশনে আসবে কস্কো মিডিয়াম। কস্কো মিডিয়াম স্যাক্সের এর যে আর কি রিডের যে চলন আর কি আছে, যেমন আর কি 7টা শুদ্ধ আর 5টা মানে আর কি কড়ি কোমল, এই এই প্রত্যেকটা কিন্তু এর আলাদা আলাদা নেই। মানে বাঁশিতে যেমন কি হয় 6টা মাত্র ফুটো, তার হাফ মানে একটুখানি খুললে হয় কড়ি কোমল আর পুরো খুললে হয় শুদ্ধ, ঠিক এই স্যাক্সোফোনটা সেরকম ডিজাইনে করা। এটার নাম হচ্ছে কস্কো মিডিয়াম। তারপরে কি আসছে সেপ্রেনিনো। সেপ্রেনিনো এটাও একটা খুব মানে অসাধারণ স্যাক্সোফোন। এটা আবার মূলত লাতিন আমেরিকানরা সবচাইতে বেশি ব্যবহার করেন। এটাতে কিন্তু একেবারে 12টা রিড 12টাই আছে। এই কারণে এই স্যাপ্রেনিনো স্যাক্সোফোনগুলো আকারে অনেক বড় হয়। তারপরে আসছে কি টোনার। টোনার মূলত স্যাপ্রেনিনো এবং এই অল্টোর একটা সংমিশ্রণে একটা তৈরি আর কি। স্যাক্সোফোন নিয়ে গবেষণা করতে করতে এবং যারা মেকার্স তারা নিজেদের মধ্যে কম্পিটিশনে টিকে থাকার জন্য প্রতিনিয়ত গবেষণা চালিয়ে গেছে। সেই গবেষণার কি ফল হিসাবে একটার পর একটা নতুন ডিজাইন তৈরি হয়েছে। এরপরে আসছে ব্যারিটোনার, তারপরে আসছে ব্যারিটোনার বাজ, এবং একদম সর্বশেষ হচ্ছে অ্যাডলফ স্যাক্স। এই যে ভদ্রলোকের কথা আমি প্রথমে বলছিলাম, 1840 সালে অ্যান্টনি জোসেফ অ্যাডলফ, ইনি প্রথম কিন্তু এই একদম যে আধুনিক যে স্যাক্সোফোনগুলো বাজে মূলত তার ডিজাইনার। তো সেই ডিজাইনটাকে উনি ডেভেলপ করতে করতে একটা জায়গায় নিয়ে চলে এসেছেন, এবং একদম আধুনিকতম যে স্যাক্সোফোন, এটার নাম মূলত অ্যাডলফ স্যাক্স। ওনার নাম অনুসারেই এটা আর কি তৈরি আছে। স্যাক্সোফোনের হিস্ট্রি এইটুকুই আমার জানা আছে। আপনারা শুনতে থাকুন পরবর্তী গান। এইটুকু মানে অনেক কিছু জানলাম। আচ্ছা, এই যে স্যাক্সোফোন বাজছে, কে বাজাচ্ছেন মোটামুটি কেউ ধারণা আছে কারুর? যদি থাকেন দেখি একটুখানি, তাহলে লিখবেন যে এই স্যাক্সোফোন কে বাজাচ্ছেন তো নামি কেউ, বিখ্যাত কেউ কেউ যদি বলতে পারেন। আর তন্ময়, তুমি লিখেছো লেবু লজেন্স পাবে পাপিয়াদি। আমরা ছোটোবেলার বন্ধু, জানো, আমরা লেবু লজেন্সেরই বন্ধু। আমরা একসাথে স্কুলে পড়েছি, সেই জন্য আমরা লেবু লজেন্সে তোমার কথার সাথে একদম মিলে গেল। বল পাপিয়া। ঠিক আছে, সবাই শোনো। ভালো লাগছে রিনাদি, তুমি বলেছো ডিরেক্টরের নাম বলতে পারোনি, তাতে কি হয়েছে, সবাই মিলেমিশে বললেই হলো, বলা নিয়ে কথা। তোমাদের ভালো লাগছে, প্রোগ্রাম অনুষ্ঠান ভালো লাগছে সকলের, এটাই বড় কথা। পরের গানে চলে যাচ্ছি। এটাও একটি বিখ্যাত গান।
ভীষণ সুন্দর একটা গান। সেই ছোটবেলা থেকে এই গানটা শুনে আসছি, এখনও ঠিক মনে হয় যেন আবার নতুন করে শুনছি। এবং এই বইটাও অসাধারণ। সঞ্জীব কুমার এবং সুচিত্রা সেন এই আঁধি বইটি করেছিলেন। বলা হয়, মানে শুনেছিলাম এই বইটিতে নাকি ইন্দিরা গান্ধীর আর ফিরোজ খানের জীবনী নিয়েই এই বইটি করা। এটা রিলিজ করেছিল 1975-এ। কিশোর কুমার যথারীতি আর লতা মঙ্গেশকর। এখানে তো কিশোর কুমারের মানে এখানে স্যাক্সোফোনে বাজছে বলে বোঝা গেল না। আর মিউজিক ডিরেক্টর আর.ডি. বর্মন। হ্যাঁ রিনাদি, এটা আঁধি বইতে হিন্দিতে যেমন হয়েছিল তেমন রাহুল দেব বর্মন এটি বাংলাতে যেতে যেতে পথে হলো দেরি করেছিলেন উনি। কাজী দুজনের যারা যারা বলেছেন সকলের উত্তরই ঠিক। আর লিরিক্স ছিল গুলজার সাহেবের। আর জুলি বলছো আমাদের দুজনের করতে, এটা কিন্তু রহস্য আলাদা, দুজন করা যাবে না একসাথে গান। এই রহস্যটা শুধু আমরাই জানি কেন যাবে না, তোমরা ওই পার থেকে বুঝতে পারবে না ঠিক। ঠিক আছে, পরের গানে চলে যাচ্ছি। পরের গান শোনো, সকলের খুব ভালো লাগছে, আমার সেটাই ভালো লাগছে যে সকলের ভালো। সুমিতা এসছো, হ্যাঁ সুমিতাকে দেখিনি, খেয়াল করিনি, ভালো লাগছে। আর তন্ময় করেই যাচ্ছে দুষ্টুমি, ওর দুষ্টুমির কোনো খামতি নেই, ও একটার পর একটা চালিয়ে যাচ্ছে। যাই হোক, আমরা চালাবো না, আমরা গান চালাবো। স্যাক্সোফোন যে বাজিয়েছেন তার নাম কেউ এখনও বলেননি, দেখি কেউ বলতে পারেন কি না, নাহলে শেষে একদম। কেউ বলতে পারেন কিনা দেখি কি গান, গায়িকাকে।
তোমরা কি কেউ নেচেছো গানটা শুনতে শুনতে? আমি কিন্তু নাচ করেছি। আর তন্ময় জুলির সাথে নাচবে তো? ঠিক বলেছো, জুলির সাথে আমিও, জুলির কাছে ভাবছি একটা নাচের কোর্স শিখবো। জুলি, শেখাবে তো তুমি? আমি কিন্তু তন্ময়ের সাথে সাথে আমিও তোমার কাছে ভাবছি একটা কোর্স শিখে নেব নাচের। আর এখানে অনেক ছাত্রছাত্রী কিন্তু খুব বাধ্য এবং তারা খুব বেশ মন দিয়ে গান শোনে, বোঝা যাচ্ছে। আর ক্লাসে কিছু কিছু স্টুডেন্ট আছে না, খুব কথা বলে, খুব দুষ্টুমি করে, কিন্তু স্যার যেই পড়া ধরেন অমনি পারে। তা তন্ময় হচ্ছে তাই। ঠিক সিনেমার নামটা কিন্তু বলে দিয়েছে, ঠিক ঠিক, জিএল ঠিক। হ্যাঁ, কিন্তু না, ইসে নয়, স্ট্যানলি স্যামুয়েল নয়। আমি আরও পরে যাব, আরও পরে বলবো, দেখি কেউ কিছু বলতে পারেন কি না। সবার ভালো লাগছে, খুব ভালো লাগছে। অনেকে ঠিক ঠিক উত্তর দিয়েছে, পাপিয়া, রিনাদি, জুলি, দেবারতী, তন্ময়, অনেকে ভালো উত্তর দিয়েছে। আচ্ছা, অপর্ণাকে দেখতে পাচ্ছি না, অপর্ণা কি চলে গেল, নেট ফল করে গেল নাকি আমি ঠিক বুঝতে পারছি না। অপর্ণার কিন্তু কোনো সাড়া পাচ্ছি না। পরের গানে চলে যাচ্ছি, দেখি পরের গানটা কি আছে। এইসব গান যেন সলিল চৌধুরীর সুর, মানে শুনলেই মনে হয় যে সলিল চৌধুরীর সুর ছাড়া এইসব গান হয় না। লতা মঙ্গেশকরের কণ্ঠে যারে উড়ে পাখি, সলিল চৌধুরীর সুর। কুন্তল, তুই খুব দুষ্টু। আমি টেলিফোন, মোবাইল ফোন শুনেছি, ওই ফোনের কথা শুনিনি। ওই ফোনের কথা শুনতে হলে তাহলে তোর পিন্টুর স্টুডেন্ট হতে হবে, বুঝেছিস? তাহলে ওর স্টুডেন্ট হয়ে যা, নাড়াবাঁধার শিষ্য হয়ে যা, তাহলে তুই শিখে যাবি ওই ফোনের কথা। ঠিক আছে, আর আমাদের সময় কিন্তু বেশি নেই। এরপরে আমরা আর হয়তো দুটো গান শুনতে পাবো, দেখছি কটা শোনানো যায়। পরের গানটা একটু অন্য স্বাদের গান। দেখি বলতে পারেন কিনা। একদম অন্য গান।
রবীন্দ্রসঙ্গীতও কত সুন্দর লাগে স্যাক্সোফোনে, না? সত্যি সত্যি অসাধারণ। মানসী অনেক পরে এসছে, তাপসী রয়েছে, তাপসীকে এতক্ষণ পর আবার দেখতে পাচ্ছি। হ্যাঁ, অনেকেই ঠিক বলেছে, পাপিয়া, রিনাদি, সন্দীপদা, অনেকেই ঠিক বলেছে। আমাদের সময় আর বেশি নেই। যেটা বলার, এই গানগুলো বাজিয়েছেন মাইকেল ব্যানার্জি। মাইকেল ব্যানার্জি স্যাক্সোফোন বাজিয়েছেন। পরের গানে চলে আসছি, সময় এটাই শেষ গান। সকলকে আমার সাথে সুরের ভেলায় থাকার জন্য সকলকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা। এইভাবেই পাশে সকলকে পেতে চাই। স্বপ্নসাজী পরিবারকে সবাই বন্ধুর মতো, ভাইয়ের মতো, দাদার মতো, বোনের মতো সবাই একভাবে থাকুন। এইভাবে আমাদের স্বপ্নসাজীকে, সুরের ভেলাকে এগিয়ে নিয়ে যাব। আজকের মতো এই গানটি দিয়ে সুরের ভেলাকে বিদায় করব। শুভরাত্রি সকলকে সাথে থাকার জন্য। কি সিনেমার গানটা বলতে পারবেন? আর কে গেয়েছিলেন অ্যাকচুয়ালি এই গানটি? যদি বলতে পারেন তাহলে লিখে দিন। হ্যাঁ, কি সিনেমার গান এটা? কোন সিনেমার গান? মান্না দে গিয়েছেন। সৌমিত্র, তনুজা নায়ক নায়িকা ছিলেন। সিনেমার নাম ছিল তিন ভুবনের পারে। আরো অনেক ভালো ভালো সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল জানো।